words and you are going to repeat after me. আমার পর তোমরা একটু রিপিট করবা। প্রথমে কি আছে? লিন হেলান দেওয়া। তুমি ওই যে অনেক সময় আমরা দেওয়ালে হেলান দেই না, এটাকে লিন বলে। ওই যে অ্যাকশন ভার্ব, অ্যাকশন যে কাজটা করছি ওটাকে লিন বলে ইংলিশে। লিন মানে হেলান দেওয়া। লিন, লিন্ড, লিন্ড। ফিক তোলা, ফিক, ফিকড, ফিকড। এটা আবার ছবি মনে করো না যে পিক মানে ছবি, ওটা না। ফিক আছে, সিখেই। মনে করো নিচে কোনো একটা জিনিস আছে and you are picking that from the floor, নিচ থেকে তুমি সেটা তুলছো, এই অ্যাকশনটাকে আমরা ফিক বলছি। ফোর মানে ঢালা, ওই যে পানি ঢালি না, এর ইংলিশটা কিন্তু ফোর হবে। ফোর মিন্স ঢালা। আর ফি ডাবল ও আর, এই ফোর মানে হচ্ছে গরিব বা দরিদ্র। আর এটা হচ্ছে পি ও ইউ আর, ফোর মানে ঢালা। ফোর, ফোর্ড, ফোর্ড। সেট স্থাপন করা, মানে কোনো জায়গায় কোনো জিনিস বসানো। ফর এক্সাম্পল, আই হ্যাভ সেট মাই টেবল অ্যাট দ্য কর্নার অফ মাই রুম। আমার রুমের এক কর্নারে আমি আমার টেবিলটা সেট করেছি, মানে স্থাপন করেছি। জয়েন সংযুক্ত করা, জয়েন, জয়েন্ড, জয়েন্ট। সিপ অল্প অল্প পান করা, আর ঢক ঢক করে পান করি ওটাকে ড্রিঙ্ক বলে। যেমন আই ড্রিঙ্ক আ গ্লাস অফ ওয়াটার। বা এই ক্ষেত্রে সিপ যেটা গরম জিনিস সেটা হতে পারে স্যুপ, হতে পারে or it can be hot tea or hot milk. When you drink something very small, মানে অল্প করে পান করো, then you can use the word sip. সিপ, সিপড, সিপড। বিহেভ আচরণ, আমরা বিহেভ বলি। হ্যাঁ, তোমার বিহেভ তো খারাপ, আর এরা বিহেভ হবে। হ্যাঁ, উচ্চারণটা খেয়াল করবে। বিহেভ মানে আচরণ করা, বিহেভ, বিহেভড, বিহেভড। অ্যালট বরাদ্দ করা, এই এটা আবার কি জিনিস? ধরো তোমার ঘরে, তোমার বাড়িতে অনেকগুলো ঘর আছে, তোমার বাবা তোমার জন্য একটা ঘর দিয়ে দিলেন, বলো তুমি এটা ব্যবহার করবা, দিস ইজ ইউর রুম, সো দিস রুম হ্যাজ বিন অ্যালোকেটেড ফর ইউ, তোমার জন্য বরাদ্দ করা হয়েছে, অর্থাৎ ভাগে পেয়েছো তুমি রুমটা, সো এটাকে বরাদ্দ করা বলে। অ্যালোট, অ্যালোটিড, অ্যালোটিড। ট্রাস্ট বিশ্বাস করা, ট্রাস্ট, ট্রাস্টেড, ট্রাস্টেড। চ্যাট মানে খোশ গল্প করা, মানে গল্প করা সোজা কথা। ইন দ্য আফটারনুন আই চ্যাট উইথ মাই ফ্রেন্ডস। সো চ্যাট মিন্স গল্প করা। চ্যাট, chatted, chatted. So students, all the words are very easier. বলো বলো, yes. খোশ গল্প করা পড়বো নাকি গল্প করা পড়বো? ওই খোশ গল্প লেখা আছে, এটা দেখেই পড়ো, এটা বইয়ের ভাষা লেখা আছে, বাট মূলত গল্প করা, তো যেটা লেখা আছে তুমি এটাই পড়ো। সবাই ফোনের ভলিউমটা একটু অর্ধেক করো প্লিজ। জাস্ট স্টুডেন্টস টার্ন ডাউন দ্য ভলিউম অফ ইউর ফোন। নাও স্টার্ট রিডিং 5 times each line fast. স্টার্ট, শুরু করো, দ্রুত পড়বা, বলো। ইয়েস,
বিশেষ করে বিশেষ করে থ্যাংক ইউ, আর পড়তে হবে না, থেমে যাও, থেমে যাও, থেমে যাও স্টুডেন্টস। নাও লিসেন টু মি কেয়ারফুলি, সবাই মন দিয়ে শোনো। টুডে আওয়ার লেসন ইজ অ্যাবাউট উড। এই যে উড দেখছো না, এটারও কিন্তু অনেক ব্যবহার আছে। যেমন দেখো, দেয়ার ইজ হিউজ ডিফারেন্স বিটুইন উড অ্যান্ড খুড। তোমরা জানো খুড মানে পারতাম, কোনো কিছু করতে পারতাম হলে আমরা খুড ব্যবহার করি। দেখো ক্যান মানে পারি, তাই না? এই যে ক্যান মানে পারি, এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম পারি, এটার পাস্ট ফর্ম হচ্ছে খুড। খুড মানে পারতাম, দেখো পারি পারতাম রিলেটেড, পারি হচ্ছে প্রেজেন্ট, পারতাম হচ্ছে পাস্ট। আর উড হচ্ছে অতীতকাল কিন্তু অভ্যাস। যেমন বললাম আমি আগে খুব সাঁতার কাটতাম, সাঁতার কাটতে পারতাম বলি নাই, পারতাম হলে কুড হয়ে যাবে। আর উড মানে কোনো কিছু করতাম, অভ্যাস। মানে আমার একটা আই হ্যাড আ হ্যাবিট, বাট নাও এ ডেজ আই ডোন্ট ফলো দ্য হ্যাবিট। বর্তমানে আমি ওই হ্যাবিটটা আর ফলো করি না। যেমন ছোটবেলা আমি সাঁতার কাটতাম, আই উড সুইম ইন মাই চাইল্ডহুড, তখন তোমাকে উড ব্যবহার করতে হবে। তার মানে তুমি যখন কারোর সাথে স্পিকিং করবে, তুমি উড বললে কিন্তু সেই লিসেনার যিনি শুনবেন তিনি বুঝবেন যে হ্যাঁ তুমি অভ্যাসের কথা বলেছো। সো দুটো একদম টোটালি আলাদা। তাহলে স্যার কিভাবে পার্থক্যটা করব? দেখো এখানে পারতাম নাই, সরাসরি ভার্বের সাথে তাম আছে, শুধু এখানে পারতাম বা পারির কোনো অস্তিত্ব নাই, শুধু এটুকু মনে রাখবে। সো আই উড সুইম মানে আমি সাঁতার, সরি আই উড 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 রাইট আমি লিখতাম, দেখো লিখতাম আছে, সাঁতার কাটতাম আছে, খেলতাম। কেউ পারতাম পড়বা না, রিকোয়েস্ট করলি, হ্যাঁ খুব মনোযোগ দিয়ে পড়বা, পারতাম যেন মুখে না আসে। চলো পড়ে ফেলো এবার, স্টার্ট, 2 মিনিটস টাইম স্টার্ট, পড়ো।
I would walk, আমি হাঁটতাম, you would walk, আমরা হাঁটতাম, you would walk, তুমি হাঁটতে, you would walk, তোমরা হাঁটতে, he would walk, সে হাঁটতো, they থ্যাংক ইউ, would আর পড়তে walk, হবে না, তারা তুমি হাঁটতো, যাও। it would আমাদের walk, আরেকটু he পড়া হাঁটতো। আছে, 5 বার করে একটু পড়ে ফেলো সেন্টেন্স গুলো, ব্যাস এতটুকুই। স্টার্ট করো দেখি। উড ইউ সুইম, বলো I 5 would বার করে। swim, উড ইউ সুইম, উড ইউ সুইম। আমি সকালবেলা স্কুলে যেতাম। ঠিক আছে, থ্যাংক ইউ, আর পড়তে হবে না। চলো, 2 অপশনস, ট্রান্সলেট অর কোয়েশ্চেন্স, যার যেটা ভালো লাগে সেভাবে আমরা চর্চা করব। একটু মাইক অফ করে ফেলো, হ্যাঁ? আচ্ছা, গতদিন তো বেশিরভাগই ধরেছিলাম, তারপরও নাম উল্লেখ করছি। যাদের নাম থাকবে না এখানে তোমরা অবশ্যই হাত তুলবা, হ্যাঁ? অজস্বী বলেছিলে, নিঝুম, আবরার বলেছিলে, আলিফ বলেছিলে, সামিয়া মাসনুন তুষ্টি, সামিয়া আফরোজ বলেছিলে, আচ্ছা কাজী লিয়াম, তাকিয়া বলেছিলে, সুমাইয়া বলেছিলে, মাওয়া মেহেরনাজ, আদিয়াত বলেছিলে এবং রাইফা বলেছিলে। যাদের নাম উল্লেখ করেন একটু হ্যান্ড রেজ করবা প্লিজ। স্টুডেন্টস, যাদের নাম আসেনি অবশ্যই হ্যান্ড রেজ করবা, এবং দুটো অপশন দিচ্ছি, ট্রান্সলেট এন্ড অথবা কোয়েশ্চেন, যার যেটা ভাল লাগে সেটা নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, প্রথমে আদিয়ান। আদিয়ান বলো দেখি, আদার দেন বাংলাদেশ, বাংলাদেশ ছাড়া, হুইচ কান্ট্রি ডু ইউ লাইক, তুমি কোন দেশ পছন্দ করো এন্ড ওয়াই, একটু এক্সপ্লেন করো, সহজ বলো দেখি আদিয়ান।
I like New Zealand because it is a small country. থাকো It হ্যাঁ is a beautiful country. ওকে It is outside of all country. ওকে Uh, আর কি বলতে পারো? it is very quiet country. It is very quiet country and that's why you like New Zealand. তাহলে বলো হ্যাঁ তাই আমি নিউজিল্যান্ড পছন্দ করি। That's why I like New Zealand. Okay, now please tell me about your favorite season. তোমার পছন্দের ঋতু নিয়ে আমাকে একটু বলো। My favorite season is winter. It is very cold. I eat many fresh vegetables in winter. Okay. It is the last season of all seasons. Okay. আচ্ছা এবং আর কি করতে পারো এই সিজনে? আমি নানান রকম সবজি খেতে পারি, শীতে খাই না বলো? In this season ও বলেছো তাই না? And which season don't you like at all? কোনটা তুমি একেবারেই পছন্দ করো না? I don't like summer season. Why? Because this time is very hot. Hot. Okay. And I not like hot. আচ্ছা এবার বলো why should you travel new places? তোমার কি নতুন নতুন জায়গা ঘোরা উচিত? I should travel new places because to know something new. Okay. To know something new. সুন্দর বলেছো. And now tell me one of your memorable journey. একটা জার্নি যেটা তুমি এখনো স্মরণীয়, still you remember. Please explain in 5 sentences. বলো দেখি। My rememberable journey is go to Chattogram. I go to Chattogram after my final examination. Okay. Then I travel. I start the journey at 8 and I and finished. Finished. And reached. And reached there at. I reached there at 5 p.m. Okay, 5 p.m. তারপরে আর কি দেখলাম? And what did you see there? I see many big. বলো very big sea beach. Big long, sea beach. আচ্ছা long sea beach. আর কি দেখলাম? I saw many আর কি পাহাড়ের English. Hills মানে পাহাড়. A lot of hills. I saw a lot of hills. Okay. আচ্ছা এবং আমি জার্নিটা বলো and then I go to another place. Okay, and you went to another place. এবং আমি আমার জার্নিটা খুব এনজয় করেছিলাম। কি বলতে পারো? I enjoyed the journey very much. Yes, I enjoyed the journey very much. ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ আদিয়ান ফর ইউর এফোর্ট। দেখো আমরা যখন কোনো একটা বিষয় নিয়ে বলবো, যদি আটকে যাও তখন বাংলা বলবা, কোনো অসুবিধা নেই, বাংলা বলবা, সেন্টেন্সটা আমি ইংলিশ করে দেবো, ডোন্ট ওয়ারি। সম্পূর্ণা বলো ট্রান্সলেট অর কোয়েশ্চেনস। সম্পূর্ণ শুনতে পাচ্ছ? হ্যাঁ বলো। ট্রান্সলেট। ঠিক আছে, দেখো উড মানে করতাম আর খুড মানে করতে পারতাম। হ্যাঁ, সো উল্টো পাল্টা করে বলতে পারি, সো একটু মনোযোগ দিয়ে শুনে আনসার করার চেষ্টা করবা। বলো দেখি আমি ঘুম থেকে উঠতে পারি, এটা কি হবে? পারি আছে, আই, চেষ্টা করো। I can get up early in the morning. Yes. এরপরে আমি আমার দাঁত মাজতে পারি। I can brush my teeth. আমার হাত মুখ ধোয়া উচিত। I should wash my hands and face. Very good. আমি নাস্তা খেতাম। এই যে আজকের লেসন থেকে I would take my breakfast. Very good. এরপরে আমি স্কুলে যেতে পারতাম। দেখো পারতাম আছে। I could go to school. Very good. আমি স্কুলে পড়ালেখা করতেও পারি। I may study in my school. Very good. এই তো শিখে ফেলেছো। এরপর বলো আমার বাসায় ফেরা উচিত।
I should return home. ভেরি গুড। আচ্ছা, আমার লাঞ্চ খাওয়া উচিত। বলো, আমার লাঞ্চ খাওয়া উচিত, তাহলে কি হবে? আই, শুনি না বাবা, হ্যালো। My lunch. আচ্ছা, I should take my lunch. ইয়েস। I এরপরে should take my lunch. আমি বিশ্রাম করতে পারি। I can ঠিক। rest for I- some time. আচ্ছা, সন্ধ্যাবেলায় আমার লেখাপড়া করা উচিত। I should হুম, study হুম। in the evening. আচ্ছা, আমি আমার হোমওয়ার্ক শেষ করতাম। I could না, করতে পারতাম না, করতাম। তাহলে আই উড, বলো, I would কমপ্লিট। finish my homework. ইয়েস। এরপর বলো, আমি ডিনার খেতাম। I would ইয়েস। eat my dinner. আচ্ছা, আমি টেলিভিশন দেখতাম। I would ওয়াচ। watch television. ইয়েস। এরপর আমি ঘুমাইতাম। I may না, Anna, না। I হ্যাঁ, would ইয়েস, আই উড। I would হুম, sleep. এই তো পেরেছো, থ্যাংক ইউ সো মাচ, পারফেক্ট, থ্যাংক ইউ। ঠিক আছে, তুমি যে পড়াশোনা করছো এটা বুঝতে পারছি, অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণা। রুবাইয়া, শুনতে পাচ্ছো? শাম্মী দেলোয়ারা থেকে। Yes, sir. বলো রুবাইয়া, ট্রান্সলেট অর কোয়েশ্চেন্স। Translate. আচ্ছা, তুমি বলো দেখি, আমি ঘুম থেকে উঠতে পারি। I can get up from sleep. আমি দাঁত মাজবো। Much bo. ইয়েস। তাহলে উইল দিয়ে বলবো এবার, আই উইল। I will brush my teeth. আমি হাত মুখ ধৌত করি। আমি করি I can না, wash my ক্যান হবে না, পারি হলে তো ক্যান হতো, শুধু ভার্ব ইউজ করবা। আই ওয়াশ মাই। hands and face. ইয়েস। এরপর বলো, আমার নাস্তা খাওয়া উচিত। I should eat my breakfast. আমি স্কুল ইউনিফর্ম পরিধান করতাম। I would wear my school uniform. আমি স্কুলে যেতে পারতাম। I would না। go to school. পারতাম আছে, পারি থেকে পারতাম, তাহলে ক্যান থেকে খুড, তাহলে কি হবে? আই খুড। বলো। I could ইয়েস। go to school. ওকে। আমি সকাল 8টায় স্কুলে যেতাম। বলো, যেতাম আছে, যেতাম ইয়েস। I will না, আই উড হবে, যেতাম, আই উড। বলো, আই would গো টু। go to school. ইয়েস। এবার বলো, আমি স্কুলে পড়াশোনা করতাম। করতাম, তাহলে I would read in the school. ইয়েস। এরপরে বলো, আমি আমার হোমওয়ার্ক দেখাইতাম। I would আমি আমার হোমওয়ার্ক দেখাইতাম। আই উড শো। বলো, I show the I মাই would হোমওয়ার্ক। show the আই উড homework. ইয়েস। এরপরে আমি বাসায় ফিরতাম। কি হবে? ফিরতাম। উড দিয়ে বলো, আই উড। I would হ্যাঁ, back the home. আই উড কাম ব্যাক হোম। আই উড কাম ব্যাক হোম। এরপরে বলো, সন্ধ্যাবেলায় আমি পড়াশোনা। জি স্যার। হ্যাঁ, বলো, আমি সন্ধ্যায় পড়ালেখা করতাম। জি স্যার। হ্যাঁ, বলো, আমি সন্ধ্যাবেলায় লেখাপড়া করতাম। আপনার কথা না বেজে যাচ্ছে। আচ্ছা, বেজে যাচ্ছে, এখন ঠিক আছে? দেখো তো এবার ঠিক আছে কি? কি হলো বাবা?
শুনছো বাবা? স্যার আপনার কথা বোঝা যাচ্ছে না। মুসিবতে ফেলে দিলে তুমি বাবা, বোঝা যাবে না কেন? আচ্ছা কেটে ঢোকো আবার। তুবা শুনতে পাচ্ছ? তুবা, স্যার তুবা বলো ট্রান্সলেট অর কোয়েশ্চেন। বাবা আগে ধরার জন্য কেউ রিকোয়েস্ট করবা না, কোনো সুযোগ নাই, ওয়েট করতে হবে। আচ্ছা না বলো। স্যার, আমি জিজ্ঞাসা করছিলাম যে আমি কি গতকাল পড়া বলেছি। ও কথা বলছো, কথা কথা কথা। হ্যাঁ না স্যার। না না বলনি বাবা, বলনি, ধরবো তোমাকে। হ্যাঁ তুমি হাত তুলে থাকো, ধরবো। বলো কথা, ট্রান্সলেট অর কোয়েশ্চেন্স। স্যার আমি না তুমি না বাবা, তুবাকে বলেছি। তুবা তুমি পরে, তোমার তো লাস্টের দিকে গেল না। ট্রান্সলেট। বলো ট্রান্সলেট, বলো উঠ দিয়ে বলো। বলো আমি ঘুম থেকে উঠতাম। সবাই মুখ মিলিও বাবা, এতক্ষণে ঠোঁটস্থ হয়ে যাওয়ার কথা আমাদের। বলো আমি ঘুম থেকে উঠতাম। আই উড। I would get up at 6 a.m. ইয়েস। এরপরে আমি দাঁত ব্রাশ করতাম। I would brush my teeth. আমি হাত মুখ ধুতাম। I would wash my hand and face. আমি নাস্তা খেতাম। আমি নাস্তা খেতাম। ইয়েস। I would ইট। take my breakfast. আচ্ছা আমি স্কুলে হ্যাঁ আমি স্কুলে যেতাম। বলো। I would হুম। go to school. আচ্ছা এবার আমি বাসায় ফিরতাম। I would return the home. আচ্ছা আমি রেস্ট করতাম বা বিশ্রাম করতাম। I would আই উড। I would হ্যাঁ টেক রেস্ট। বলো। take rest. সন্ধ্যাবেলায় আমি লেখাপড়া করতাম। I would স্টাডি study in the evening. আচ্ছা আমি আমার হোমওয়ার্ক শেষ করতাম। I would finish my homework. আচ্ছা এরপর বলো আমি ডিনার খেতাম। I would have my dinner with my family. আচ্ছা আমি টেলিভিশন দেখতাম। I would watch television. আচ্ছা এরপরে আমি ঘুমাতে যেতাম। I would go to sleep. আচ্ছা রাত 10টায় আমি ঘুমাইতাম। I would go to না sleep. এবার গো নাই তো, আই উড স্লিপ হবে। আমি ঘুমাইতাম, তাহলে আই উড স্লিপ। বলো। I would sleep at at 10 p.m. 10 p.m. ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। যতগুলো বাংলা হবে তোমরা সবাই মুখ মিলিও, টায়ার্ড হয় না প্লিজ। বারবার বলতে বলতেই তো বাংলা শিখেছি তাই না? সো ইংরেজিও ভাষা, এটাকে এইভাবে বারবার বলতে 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 ইজি করতে হবে। মাহি বলো, মাহি উড ইউ গেট আপ আর্লি? Yes, I get up early না in the morning. উড বলেছি, উড দিয়ে বলো। ইয়েস আই উড গেট আপ আর্লি। আবার বলো ইয়েস। Yes, I would get up early. ওকে, সো হোয়াই উড ইউ গেট আপ আর্লি? কেন সকাল সকাল উঠতে? বলো স্কুলে যাওয়ার জন্য আমি সকাল সকাল উঠতাম। আই উড get up আর্লি ফর গোয়িং টু। বলো ফর গোয়িং টু। early for going to school. ইয়েস, হাউ উড ইউ গো টু স্কুল? তুমি কিভাবে স্কুলে যেতে? আই উড বলো গো টু। I would গো টু স্কুল। go to স্কুল in the bus. আর ইন হবে না, বাই বাস। বাই বাস। এবার বলো By bus. হোয়াট ইজ দ্য নেম অফ ইউর স্কুল? তোমার স্কুলের নাম কি? My school name is Bright Star School. ওকে, সো ওয়্যার ইজ ইট লোকেটেড? এটা কোথায়? বলো ইট ইজ লোকেটেড। বলো ইট ইজ। Tondi Road. আচ্ছা
এবার হোয়াট উড ইউ ডু অ্যাট স্কুল, তুমি স্কুলে কি কি করতে? বলো আই উড, পড়াশোনা করতাম, কি বলবা? I would আই উড স্টাডি। read. ওকে, এরপরে আমি স্কুলে লিখতাম, তাহলে কি হবে? I would write. এবং আমি বন্ধু, Then এন্ড আমি হোমওয়ার্ক দেখাইতাম, বলো আই উড শো I would show মাই, SW. আচ্ছা I would HW। show. আচ্ছা এবার বলো হোয়াট উড ইউ ডু উইথ ইউর ফ্রেন্ডস, তুমি বন্ধুদের সাথে কি কি করতে বলো দেখি। যেমন খেলতাম, আমি টিফিন I খাইতাম। would হ্যাঁ ইয়েস আই উড, বলো I would play. ওকে, And এন্ড I would আই উড then I would tiffin. আই উড ইট টিফিন। I would eat tiffin. আর কি হবে, আমি একসাথে বন্ধুদের সাথে বসতাম, তাহলে আই উড সিট I would sit. উইথ মাই ফ্রেন্ডস। I would sit with my friend. ইয়েস। এবার আরেকটা বলো হোয়াট উড ইউ ডু ইন দ্য আফটারনুন, বিকেলে তুমি কি করতে? দুটো কাজের কথা বলবা। I would I would play ওকে, in the morning, in the afternoon. আর একটা কি করতাম, আমি বিকেল বেলা আমার মাকে হেল্প করতাম। I would হেল্প help mom মম ইন দ্য আফটারনুন। in ইন দ্য, আরো পড়ো মাহি, আরো পড়ো, আরো স্টাডি করো, হোমওয়ার্ক গুলো আরো বেশি করো, বারবার দেখো। হ্যাঁ, এগুলো মাথায় রাখতে হবে দ্রুত বলার জন্য। আমির হামজা, বলো আমির হামজা। ওকে, হোয়াট ইজ ইউর ফেভারিট সাবজেক্ট, তোমার প্রিয় বিষয় কি? My favorite subject is English. হোয়াট ডু ইউ লার্ন ফ্রম ইউর ইংলিশ বুক, তোমার ইংলিশ বই থেকে তুমি কি শেখো? বলো I learn ইয়েস আই লার্ন, আমি অনেক কিছু শিখি, কি হবে? I learn to হুম I learn to many বলো word meaning, আচ্ছা question, ওকে, আর and এন্ড I read the funny ওকে, story. ফান স্টোরিজ, ওকে ফাইন। এবার বলো হোয়াই উড ইউ গেট আপ আর্লি, তুমি কেন সকাল সকাল উঠতে? I would get up early and I go to school. না, ফর গোয়িং টু স্কুল বলো, ফর গোয়িং টু স্কুল। আচ্ছা এবার বলো হোয়াট ইজ দ্য নেম অফ ইউর স্কুল, তোমার স্কুলের নাম কি? My school name is Upazila Parishad Vidyaniketan. আচ্ছা হোয়াই ডু ইউ লাইক ইউর স্কুল, তোমার স্কুল তুমি কেন পছন্দ করো? আই লাইক, But my school is very nice and I have many friends in the school. oh okay, so who is your best friend? বাংলাটা কি? তোমার বেস্ট ফ্রেন্ডের নাম কি? হোয়াটস ইউর বেস্ট ফ্রেন্ড নেম? My best friend name is Arifin. আচ্ছা why is he your best friend, তুমি কেন তাকে বেস্ট ফ্রেন্ড হিসেবে নিয়েছো? Because কারণ সে খুব ভালো ছেলে, বলো বিকজ he is a very good boy, yes, এবং সে আমাকে আমার ক্লাসে হেল্প করে, বলো এমনি বলো, and he helps the class. আচ্ছা he helps me in the class, বলো he helps me in the class. এবার বলো দেখি what would you do with him, তুমি তার সাথে কি কি করতে? বলো I would him না her. না, বলো আমি তার সাথে পড়তাম, কি হবে? I would study in the Arifin and ইন দা হবে কেন, উইথ বলো, উইথ আরিফিন বাবা, উইথ মানে সাথে, with Arifin তারপরে আমি তার সাথে and খেলতাম, হ্যাঁ বলো, and we plays. উই প্লে, আচ্ছা উই উড প্লে, আরেকটা বলো আমরা একসাথে বসতাম, কি হবে? উই উড সিট টুগেদার, together. আচ্ছা উই উড সিট টুগেদার।
ঠিক আছে, থ্যাংক ইউ আমির হামজা, আরো বেশি স্টাডি করো, আরো বেশি পড়ো। আচ্ছা বলো আফিজা, আফিজা ডু ইউ হ্যাভ এনি বেস্ট ফ্রেন্ড? আফিজা আছো ক্লাসে? মোহাম্মদ রানা থেকে শুনতে পাচ্ছ আফিজা? ইয়েস। Yes, sir. ডু ইউ হ্যাভ এনি বেস্ট ফ্রেন্ড আফিজা? Yes, I have a best friend. ওকে, হু ইজ শি? তার নাম বলো। She is Simran. সিমরান, ওকে। টেল মি মোর অ্যাবাউট হার, তাকে নিয়ে তুমি আরো 2-3টা বাক্য বলো দেখি, চেষ্টা করো, ভুল হোক। বলো সে কেমন, বলো সে খুব ভালো, ভালো। She is good student. ওকে, তারপরে She is very good person. আর বলো She is. সে খুব হেল্পফুল, কি বলতে পারো? শি ইজ ভেরি, She is very helping. এবং ক্লাসে সে আমাকে হেল্প করে, তাহলে শি She is help কি me. ইজ হবে না বাবা, বলো শি হেল্পস মি She helps me to the class. আচ্ছা ইন দ্য ক্লাস। এবার আবার উড দিয়ে বলো, হোয়াট উড ইউ ডু উইথ সিমরান, তুমি সিমরানের সাথে কি কি করতে, বলো দেখি, একটু আগে একজনকে বলিয়েছি। আই উড, বলো I আমি, I could বলো আমি তার সাথে পড়তাম, কি বলবো? reading could with না, her. কুড হবে না, উড বলো। আই উড রিড উইথ হার, I would read her. রিড উইথ হার, উইথ মানে সাথে, আবার বলো আই উড, I would read Okay. with her. আমি তার সাথে লিখতাম, I would, would yes, write write with with her, her. আমি তার সাথে খেলতাম, I would ওকে, প্লে, play with her. yes। এবার বলো হোয়াট ডু ইউ ডু ইন ইউর ফ্রি টাইম, তুমি অবসরে কি করো, দুটা বাক্য বলো দেখি। আমার ফ্রি টাইমে, বলো My ফ্রি টাইম আমি খেলি, বলো আমি খেলি, free time I play with my friend. ওকে। হোয়াট উড ইউ ডু ইন দ্য মর্নিং, টেল মি 4 সেন্টেন্সেস, সকালে রুটিনটা বলবা 4টা বাক্যে, কি কি করতে, যেমন ঘুম থেকে উঠতাম, দাঁত মাজতাম, আর I get up early in the morning. উড দিয়ে বলো, উড আই উড, I could get up early in the morning. উড না, উড বলো, উড, হ্যাঁ হ্যাঁ, আই উড, বলো I could get up early in the morning. তারপর, I could wash my face and hands. ওকে, তারপরে আমি নাস্তা খেতাম, I could take my breakfast. আমি স্কুলে যেতাম, I could get ready for the school. আচ্ছা আমি স্কুলে যেতাম হলে আই উড গো টু স্কুল হবে। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, থামিয়ে দিলাম, বাট খুড হবে না, উড হবে, ডাব্লু দিয়ে। হ্যাঁ, 3বার বলেছি, তুমি বুঝতে পারোনি। খুড মানে পারতাম, আর কোনো কিছু করতাম হলে উড হবে। আচ্ছা মাজিদ বলো, ডু ইউ ইউজুয়ালি সেলিব্রেট ইউর বার্থডে, তুমি কি জন্মদিন পালন করো সাধারণত? Yes, I usually celebrating my birthday. আচ্ছা, হোয়াট উড ইউ ডু অন ইউর বার্থডে, টেল মি 5 সেন্টেন্সেস, 5টা বাক্যই বলবা তুমি উড দিয়ে, যে কি কি করতে তোমার জন্মদিনে, চেষ্টা করো। I would arrange my birthday. ওকে, Then I would নিমন্ত্রণ করা, এটা ইট ইনভাইট মানে নিমন্ত্রণ করা, আই উড ইনভাইট invite my relatives and my ফ্রেন্ডস, neighbors আচ্ছা নেইবার্স, and my friends. তারপরে Then in the afternoon, Okay. in the afternoon, I arrange my birthday, and at this night, I cutting of my birthday cake. আচ্ছা, সো দিস ইজ হাউ, এইভাবে আমি জন্মদিন পালন করতাম, কি হবে, দিস ইজ হাউ This is how I would arrange my birthday. আচ্ছা, ডু ইউ লাইক ভিলেজ অর টাউন, কোন জায়গাটা বেশি পছন্দ করো এন্ড ওয়াই, কেন? I like this village because
village. Childhood, I live in village. Okay, what is So আচ্ছা, so what's the name of your village? তোমার গ্রামের নাম? my village name is Kukni. So tell me 4 sentences or information about your village. My village is very big and beautiful. Many people live in my village. Okay. My village green grass and many good প্রকৃতি sorry nature মানে প্রকৃতি, nature. nature in very good nature, and my village মানে there are many school, college, hospitals in my village. Okay. So Khaja Indus Ali Hospital Okay. is very famous of our Bangladesh. So that's all. আচ্ছা, tell me 4 of your habits what you would have in the past. মানে অতীতকালে তোমার কিছু অভ্যাস ছিল, কি কি ছিল? যেমন আমি কি কি করতে, এরকম 4টা বা 5টা হ্যাবিটের কথা বলো। Tell me about your অভ্যাস or habit. হাসিব Sir, স্টিকার এটা দিও না, কি উড? হাসিব কি স্টিকার দিয়ে দিও না, বলবো, ফুড দিয়ে না উড দিয়ে? না এটা উড দিয়ে Yes, বলবা। sir. হাসিব তুমি স্টিকার দিও না, হাসিব বলো, বলো মাজিদ। হ্যাঁ, তুমি কি কি করতে, এরকম অভ্যাসের কথা বলো। I would, বলো। I would swim. I would swim. Okay. Uh, In the pond. Sir, কি? In the pond মানে পুকুরে আমি সাঁতার কাটতাম। তারপরে I would swim in the pond. Then I would বলো। আচ্ছা, আমি বন্ধুদের সাথে খেলতাম, বলো। আমি বন্ধুদের সাথে খেলতাম। I would play in my friends. Okay, আমি অনেক সকালে স্কুলে যেতাম। I would go to school in very morning. Very early in the morning. আর Early in the morning. Yes, এবং আমি আর কি করতে তুমি? এই ধরো আমি অনেক গাছ রোপণ করতাম, বলো। I would. Then many plant trees. I would many plant trees. I would plant many trees. ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। ডোন্ট ওয়ারি, ভয় পেও না বলতে। হ্যাঁ, বলে ফেলবা, ভুল হয় হোক, সমস্যা নাই, চেষ্টা করতে হবে। ইকরা। আসলে আমার আগে কোনো কিছু নিয়ে ধারণা ছিল না, তো তাই বলতে পারিনি। আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা, সমস্যা নেই, তুমি চেষ্টা করেছো, অসংখ্য ধন্যবাদ। ইকরা, I'd like to know 4 sentences about your home. তোমার বাড়ি নিয়ে আমরা 4টা বাক্য শুনতে চাই তোমার কাছ থেকে, বলো। My home is very beautiful. Okay. My home are my comfort zone. Okay, exactly. My home is very good place. Okay, আরেকটা। My home is very স্যার নিরাপদ মানে কি? নিরাপদ, very safe মানে নিরাপদ। My home is very safe place. বাহ, 4টা হয়ে গেছে। এবার বলো, what is your most favorite room in your house? তোমার বাড়িতে অনেক রুম আছে, কোনটা তোমার সবচেয়ে ফেভারিট? My favorite room is my room. Your room. So is it your reading room or living room? Living room. Living room. Okay. So why do you like this room? Tell me 4 sentences about your room. তোমার রুমটা এক্সপ্লেইন করো, কি কি আছে তোমার রুমে, কি কালার, এগুলো একটু বলো 4 লাইনে। My room color is white. Okay. Then তারপর কতগুলো জানালা? My room is very big. Big. Okay. How many? My room has one. Okay. One window and 2 Okay. doors. Okay. Then আর কি আছে? My room has a big Okay. table. Big table. My Okay. big study table. আচ্ছা। So what is the color of your room? My room color is white. Okay. What are there on the table? তোমার তো বড় টেবিল আছে, টেবিলে কি কি আছে? এবার there দিয়ে বলবা। What are there on the table? There are many books and stationery item on my table. Okay. And which one is your favorite book? কোন বইটা সবচেয়ে ফেভারিট তোমার? My favorite book is science. Tell me 4 sentences about your science book. কালার, কত পেজ আছে, বলো।
My science book has হুম, 123 pages. ওকে, তারপরে My science book is very interesting. ওকে, আর My science book has many chapters. ওকে, আরেকটা, My science book is very interesting for me. Okay. I love my science book very much. which one Sir? is, হ্যাঁ বলো। আপনি কি আমাকে ডেকেছিলেন? না, ডাকলে তো শুনবে বাবা, ডাকি নাই, এরপরে ডাকবো তোমাকে। আচ্ছা না এবার স্যার, আমার ভলিউমটা কমানো ছিল তো, তাই আমি ও মনে আচ্ছা করলাম যে আচ্ছা, আপনি আমাকে না ডেকেছিলেন। ডাকিনি, এবার ডাকবো বাবা, ওর পর তোমাকে ডাকবো। আচ্ছা এবার বলো দেখি, কোথায় গেল ইকরা, which one is the easiest chapter to you? কোন চ্যাপ্টারটা সবচেয়ে ইজি তোমার কাছে? My easiest chapter is second chapter. ওকে, নেম, হোয়াট ইজ দ্য My নেম অফ দ্যাট চ্যাপ্টার, কি নাম ওটার? this chapter name is steps. No, হ্যাঁ the হ্যাঁ, বাংলাটাই বলো, কি লেখা আছে বলো। জরুরি অবস্থায় হলো নির্দেশনা। ওকে ওকে, কারেক্ট। জরুরি। ঠিক আছে, থেমে দিলাম তোমাকে, থ্যাংক ইউ সো মাচ, সুন্দর আনসার করেছো, প্রত্যেকটা সুন্দর হয়েছে, এক্সেলেন্ট। বলো কথা, হোয়াটস ইয়োর ফেভারিট বুক? My favorite book is English book. টেল মি 4 sentences about your English book. My English book is very easy to study. ওকে, I am very like my English book. ওকে, I am studying my English book ওকে, every day and and regularly. ওকে, My English book is very beautiful. Okay. Of first page. আচ্ছা এবার বলো, হোয়াট ডু ইউ লার্ন ফ্রম দ্যাট বুক? ওই বই থেকে তুমি কি কি শেখো? The book. ওকে, আমি হবে না যে বই আমি বইটি থেকে the book. না না, I দা বুক না, আমি শিখি, বলো আই লার্ন, তারপর কি শেখো? I learn the book story. ওকে, Story. স্টোরি, Study. ওকে, এরপর পোয়েমস And- মানে কবিতা, হ্যাঁ And পোয়েমস, poems. ওকে, Important learns. ওকে, ইউ In my লার্ন। English book. আচ্ছা এবার বলো, হোয়াট উড ইউ ডু ইন ইউর ফ্রি টাইম? এবার উড দিয়ে বলবা, অবসরে তুমি কি কি করতে? হোয়াট উড ইউ, হ্যাঁ হোয়াট উড ইউ ডু ইন ইউর ফ্রি টাইম, মানে অবসর সময় তুমি। I would do my free time at watching TV, reading storybook, ওকে, একটা, and and drawing. okay, and I would draw. Do you have any reading table? তোমার কোনো রিডিং এর পড়ার টেবিল আছে? Yes, I have one study table. Okay, where is it? এটা কোথায়? It is my room. Okay, it is in my room. Okay, so what are there on your table? তোমার টেবিলে কি কি আছে? My তাহলে আছে table. না, দেয়ার দিয়ে শুরু করবা, দেয়ার আর যা আছে বলো এবার, দেয়ার আর, দেয়ার আর, There are books, ওকে, storybooks. ওকে, তারপরে কলম দানি বলো, কি আছে? পেন হোল্ডার, দেয়ার ইজ আ পেন হোল্ডার, Pen holder, etc. ইটিসি। আচ্ছা এবার বলবে হচ্ছে, ডু ইউ সেলিব্রেট ইউর বার্থডে? তুমি কি জন্মদিন পালন করো? Yes, I celebrate my birthday. What do you do on your birthday? Tell me 4 sentences again. কি কি করো তুমি? 4টা বাক্য বলবা। My birthday is my life special day. Okay. It is my very beautiful day. Okay. I'm cutting cake in my birthday. Okay. And আমি ইনভাইট করি, হ্যাঁ বলো, and coming guest in Okay. my house. ওকে, ইন ইওর হাউস, এবং আমি খুব এনজয় করি, কি হবে? আই এনজয়, And I enjoy my birthday. ইয়েস, আই এনজয় মাই বার্থডে। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ বাবা, তোমাকে থামিয়ে দিলাম, অসংখ্য ধন্যবাদ, চেষ্টা করেছো।
হাসিব ওপেন করো। হাসিব, ক্যান ইউ লিসেন? ওকে, হাসিব শুনতে পাচ্ছো? কোথায়? Yes, sir. আচ্ছা হাসিব, তুমি বলো দেখি, উড দিয়েই বলো। উড ইউ গো, তুমি কি যেতে? Yes, I go. হ্যাঁ, আই উড গো বলো। ইয়েস আই উড, I উড গো। would go. হ্যাঁ, এই যে আজকে উড পড়লে না, এই উড দিয়ে বলো। হোয়ার উড ইউ গো, তুমি কোথায় যেতে? বলো আমি স্কুলে যেতাম। আই উড। I would go to my school. হাউ উড ইউ গো টু স্কুল, কিভাবে যেতে? বলো আমি বাসে করে যেতাম, বলো না আই উড I would গো টু স্কুল বাই বাস। go to school by bus. আচ্ছা, হোয়েন উড ইউ রিটার্ন হোম, তুমি কখন ফিরতে? বলো আই উড। I would return my home at 2 p.m. আচ্ছা, উড ইউ প্লে, তুমি কি খেলতে? Yes, I play. আই উড প্লে। I would play. হোয়াট উড ইউ প্লে, তুমি কি খেলতে? I would play football. উইথ হুম, মানে কাদের সাথে উড ইউ প্লে ফুটবল, কার সাথে খেলতে বলো? আই উড প্লে। I would play with my friend. হু ইজ ইউর বেস্ট ফ্রেন্ড, তোমার বেস্ট ফ্রেন্ড কে? বলো মাই বেস্ট ফ্রেন্ড ইজ। My best friend name is Sunny. ওকে, টেল মি টু সেন্টেন্সেস অ্যাবাউট হিম, ওকে নিয়ে তুমি দুইটা বাক্য বলো। বলো সে খুব ভালো ছেলে, বলো হি ইজ ভেরি গুড বয়। He is very good boy. হ্যাঁ, আর He helps my study. হি হেল্পস মি ইন মাই স্টাডি। আচ্ছা এবার বলো, হোয়াট উড ইউ ডু ইন দ্য মর্নিং, তুমি সকালে কি করতে? বলো আমি ঘুম থেকে উঠতাম। আই উড গেট আপ I ফ্রম স্লিপ। বলো আই উড গেট আপ ফ্রম স্লিপ। would get up from sleep. আমি দাঁত মাজতাম। I would brush my teeth. আমি নাস্তা খেতাম। I would eat my breakfast. আমি স্কুলে যেতাম। I would go to my school. ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। থামে দিলাম। আলিফ বলো, উড ইউ ইউজ আ ফোন? আলিফ আছো ক্লাসে? আলিফ কোথায়? আচ্ছা ছিল যে একটু আগে। আলিফ কি আছো? আরে বাবা রে। বলো আদিয়াত। আদিয়াত শুনতে Yes, পাচ্ছ? sir. বলো কি যেন প্রশ্ন করলাম, ওই যা ভুলে গেলাম। ওকে, উড ইউ ইউজ আ ফোন? বলতে পারি। টপিক বলবে? আচ্ছা বলো বলো, কোনো সমস্যা নেই, বলো। My topic is book fair event. ওকে ওকে A book fair is an excellent event ওকে where many books are displayed and sold. ওকে It is usually held in open place with many colorful stalls. ওকে Every year in February, the fair, ওকে the famous Ethiopia book mela is held in Dhaka, ওকে and sir, এটা বাংলা একাডেমিতে দেওয়া হয়। এটা ইংলিশ ইট ইজ হেল্ড ইন বাংলা, বলো ইট ইজ হেল্ড ইন বাংলা একাডেমি। It is held in Bangla Academy. ইয়েস, তারপরে বলো বলো আর কি জানো বলো, আর দুই লাইন বলো, সুন্দর হচ্ছে তো। Different kinds of books ওকে like as story books, ওকে story books, comic books, and are displayed in this stall. তারপরে Children go to the book fair with their parents ওকে to buy books. ওকে আর আছে
famous writers also come to meet their read. Okay. A book fair helps us to grow Okay. with the habit Okay. of reading Mm-hmm. and And gathering general knowledge. okay. Every year I like visiting book fair Okay. very much with my parents. Okay. আর আছে? না স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। তুমি একটা টপিক সিলেক্ট করেছো, অসংখ্য ধন্যবাদ চেষ্টা করার জন্য। নিঝুম ওপেন করো। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ শিওর, বলো বলো। ইয়েস স্যার কিছু কিছু ডাব্লিউএস সেন্টেন্সে ডাব্লিউএস ওয়ার্ডটার পরে মাঝে মাঝে সেটা কন্টিনিউয়াস না হলেও সেখানে এমিজার হয়, যেমন হোয়াট ইজ ইউর ফেভারিট বুক, হোয়ার ইজ ইট লোকেটেড, তারপরে হোয়াট ইজ ইউর নেম, এইসব জায়গায় এখানে কেন এটা কন্টিনিউয়াস না হওয়া সত্ত্বেও ইজ হচ্ছে? ওই ইজ এটা আই এম এটা তো কন্টিনিউয়াস না বাবা, প্রেজেন্ট ইনডিফিনিটে এম ইজ আর হয়তো, যেমন আমি একজন শিক্ষার্থী, আই এম আ স্টুডেন্ট, আর ইউ আ স্টুডেন্ট, তুমি কি শিক্ষার্থী? তো এখানে তো আইএনজি হবে না, আইএনজি হবে যদি কিন্তু স্যার এখানে ডু ডিড ডাজ কেন হয় না? এটা তো ডুডিজ ডাসের ফর্ম না বাবা, এটা হচ্ছে নন ভার্বের ফর্ম, অর্থাৎ তোমার যদি কোনো অবস্থা বোঝায় সেই ক্ষেত্রে ডুডাস আসবে না, ডুডাস আসবে যদি সেন্টেন্সে ভার্ব থাকে। মনে রাখবে ভার্ব থাকলে ডুডাস আসবে, যেমন সে যায়, হি গোস, ডাজ হি গো, সে কি যায়, বা হোয়ার ডাজ হি গো, সে কোথায় যায়, ভার্ব দেখতে হবে, যদি ভার্ব না থাকে তাহলে ডুডাস আসবে না, তখন অ্যামিজার আসবে। যেমন আর ইউ আ স্টুডেন্ট, বুঝতে পেরেছো, ভার্ব দেখতে হবে, যদি ভার্ব আসে তাহলে ডুডাস আসবে, না হলে আসবে না। বুঝতে পেরেছো? জি স্যার। ঠিক আছে, বলো নিঝুম, শুনতে পাচ্ছ? আছো নিঝুম? নিঝুম ঘুমিয়ে গেছো নাকি? আচ্ছা কেটে গেল মনে হয় লাইনটা, নাকি না কেটে যায়নি। ঠিক আছে, নিঝুমকে আমি নেক্সট ক্লাসে ধরবো, সরি টু সে। আচ্ছা দেখো, আমি একটু প্রশ্ন আরেকটু ক্লিয়ার করি, যেহেতু একটা প্রশ্ন উঠেছে স্যার এম ইজ আর, শোনো সবাই একটু খেয়াল করো, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স মানে শুধু ভার্ব না, অবস্থাও বোঝায়। যেমন মনে করো আই গো, আমি যাই, আবার দেখো আই এম আ স্টুডেন্ট, আই এম আ স্টুডেন্ট, দুটোই কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, একটা ভার্ব আছে আর একটা নন ভার্ব, মানে ভার্ব নাই। যেখানে ভার্ব নেই সেখানে এম ইজ আর দিয়ে তোমাকে প্রশ্ন করতে হবে, যেমন আর ইউ আ স্টুডেন্ট, আ স্টুডেন্ট, কিন্তু দেখো এটা কিন্তু কন্টিনিউয়াস না, কন্টিনিউয়াস হলে তো আইএনজি হতো। আর এটা হচ্ছে আই গো, যেমন ডু ইউ গো, তুমি কি যাও, এই যে, অর্থাৎ ভার্ব থাকলে ডু ডাজ আসবে, আর ভার্ব না থেকে যদি নন ভার্ব আসে, নন ভার্ব মানে যে কোনো শব্দ যেটা ভার্ব না, যেমন স্টুডেন্ট, এটা দিয়ে তো কাজ বোঝায় না, তখন এটা আর আসবে, তার মানে এটা কিন্তু কন্টিনিউয়াস টেন্স না, এটা ইনডিফিনিট টেন্স। এবার বুঝতে পেরেছো তো? ক্লিয়ার হয়েছো? হ্যাঁ, এই জন্যই তুমি এখানে ডু ডাজ ব্যবহার হয়েছে এবং এখানে হয়নি, কিন্তু দুটোই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কন্টিনিউয়াস তখনই হবে যখন ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকবে, আমি যাচ্ছি, খাচ্ছি, লিখছি, পড়ছি ইত্যাদি। তো যাই হোক, আজকে ধরার মতো আর নেই, ইনশাল্লাহ যারা বাকি আছো মন খারাপ করো না, নেক্সট ক্লাসে আবার কথা হবে। শুনেছো তোমরা অবশ্যই, আমরা ব্যবহার শিখেছি উডের ব্যবহার, সো তোমরা হোমওয়ার্ক গুলো একটু কমপ্লিট করবা, হ্যাঁ নিজের দায়িত্বে কমপ্লিট করবা। কারণ কি দেখো, বাবা মা তো সবসময় বলবে না, তারা তো সবসময় ব্যস্ত থাকেন, টিচাররাও প্রতিদিন রিমাইন্ড করতে পারে না, নিজ দায়িত্ব আছে যে আমি তো বড় তোমাদের অধিকাংশ ডাক্তার হতে চাও, কিন্তু পড়ার যদি লক্ষণ না থাকে তাহলে ডাক্তার কিভাবে হবে? একটা ডাক্তার হতে হলে অনেক স্টাডি করতে হয়, রেজাল্ট ভালো করতে হয়, কিন্তু যদি বলি কি হতে চাও তাহলে বেশিরভাগই বলবে স্যার আমি ডাক্তার হতে চাই, তাহলে না পড়লে তো ডাক্তার হওয়া যাবে না। আচ্ছা কেটে গেছে।